बर्तमान आम आलोचना करबा जे वास्तविक एबे कोन स्थिति रही बांग्लादेश रे जेहेतु नुआ सरकार कमांड धरचंती अरिफुल इस्लाम सबीर आम सहित बर्तमान समय बांग्लादेश सांबादिक जोड़ी जाइछन्ते अधिक आलोचना करबा। अरिफुल जी, पहले जानना चाहेंगे, नया सरकार आए हैं अभी बांग्लादेश में, तो अभी सिचुएशन बांग्लादेश में कैसा है? বাংলাদেশের নতুন সরকার গতকাল শপথ গ্রহণ করেছে। এরপর থেকে আপনারা জানেন গত কয়েকদিন ধরে বাংলাদেশে বেশ অস্থিরতা চলছিল। তো গতকাল থেকে সরকার শপথ গ্রহণের পরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তবে সারা দেশেই পুলিশ ব্যবস্থা না থাকার কারণে থানাগুলোতে হামলা হওয়ার কারণে পুলিশ এখন পর্যন্ত থানায় কাজে যোগ দেয়নি, ফলে সারা দেশেই নিরাপত্তা নিয়ে একটি শঙ্কা রয়েছে। অনেক জায়গায় ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ডাকাতি নিয়ে একটা আতঙ্ক রয়েছে। অনেক এলাকায় গ্রামবাসীরা মিলে, এলাকাবাসী মিলে যার যার নিরাপত্তা নিশ্চিত করছেন, রাত জেগে পাহারা দিচ্ছেন বিভিন্ন জায়গায়। তবে গত কয়েকদিনে সংখ্যালঘুদের উপর যে হামলার ঘটনাগুলো আমরা শুনেছি, মন্দিরে হামলার কথা শুনেছি, সেটা অনেকটাই কমে উঠেছে এখন পর্যন্ত। जी अरिफुल जी, और एक चीज जानना चाहेंगे, जब शेख हसीना को मतलब आर्मी ने बोला कि आप देश छोड़ जाए तो 45 मिनट में उन्होंने देश छोड़ दिया, तो और एक चीज अभी सामने आ रहा है कि उनका फ्यूचर अभी क्या होगा, आगे चल के वो क्या करेंगे, क्योंकि उनके हाथ खाली है, कुछ भी नहीं है, तो अब आगे चल के क्या होगा, क्योंकि वो पॉलिटिक्स ज्वाइन नहीं करेंगे दोबारा वापस, तो फिर आगे चल के हसीना का फ्यूचर क्या है? দেখেন, আওয়ামী লীগ বাংলাদেশ যে 1971 সালে স্বাধীন হয় সেই সময়ে কিন্তু এই স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এবং এরপরও বাংলাদেশে যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে 1990 সালে কিংবা 2007 সালে, সেই আন্দোলনগুলোতেও কিন্তু সামনের সারিতে ছিল এই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এবং বাংলাদেশে এখন পর্যন্ত বলা যায় যে দুইটি দল সবচেয়ে বড়, একটি হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ। সাময়িকভাবে আমরা যেটা দেখছি যে আওয়ামী লীগের মধ্যে একটি অস্থিরতা তৈরি হলেও আমার মনে হয় না যে আওয়ামী লীগ আসলে রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে। হয়তো তারা গুছিয়ে আবার রাজনীতিতে ফিরবেন, এবং আপনারা জেনে থাকবেন যে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে যেই জায়গায় পৌঁছেছিল, তাদের যেই দেশ জুড়ে নেতা কর্মী, আজকে আমরা সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার ছেলে, তিনিও বলেছেন যে গত কয়েকদিনে তিনি যেরকম বলেছিলেন যে তার পরিবার রাজনীতিতে ফিরবে না, শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না, আজকে কিন্তু আমরা দেখেছি যে সেই বক্তব্য থেকে তিনি সরে এসেছেন, এবং ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যেই বর্তমান পরিস্থিতি, তাদের নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে, বাংলাদেশে যেই সংঘাতময় পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখে তার মা এবং তার পরিবার আবার রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তারা বাংলাদেশে গণতান্ত্রিক পরিস্থিতি যদি ফেরত আসে এবং সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি হয়, সজীব ওয়াজেদ জয় যেমনটা বলেছেন, তারা আবার রাজনীতিতে ফিরবেন। और एक चीज आरिफुल जी, और एक चीज भी जानना चाहेंगे, अभी जैसे कि आप बोल रहे हैं कि एक तरफ अगर देखेंगे तो शेख हसीना भारत में है और दूसरी तरफ देखेंगे तो नया सरकार अभी बांग्लादेश में है, तो आगे चल के दोनों देश के बीच अगर हम लोग देखें तो कैसा मतलब रिलेशनशिप कैसे आप देख रहे हैं? বাংলাদেশের সঙ্গে তো আসলে শুধুমাত্র রাজনৈতিক দলের সম্পর্ক না, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতীয় জনগণের একটা সম্পর্ক রয়েছে, এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে ভারতীয় ব্যবসায়ীদের একটা বড় সম্পর্কের জায়গা রয়েছে, এবং ভারতের অনেক পণ্যের উপরেই কিন্তু বাংলাদেশ বড় রপ্তানি আমদানি করে থাকে। তো সেই জায়গায় আমার মনে হয় যে সরকার বদল হলেও এই ব্যবসার জায়গা, এবং আপনারা জানেন যে বাংলাদেশের বিপুল সংখ্যক লোক ভারতের চিকিৎসার জন্য যায়, তো এই জায়গাগুলো আমার মনে হয় চলতে থাকবে, এবং জনগণের যেহেতু প্রয়োজন রয়েছে, ফলে সরকার সেই প্রয়োজনকে অনুধাবন করে তাদের যে রাষ্ট্রীয় যে সম্পর্ক, জনগণের সাথে জনগণের যে সম্পর্ক, সেই সম্পর্ক ସେମିତି ଆଗକୁ ରହିବ
बहुत बहुत शुक्रिया अरिफुल जी हमारे साथ जुड़े होने के लिए। हम सहित अरिफुल रही जी कि बांग्लादेश सांबादिक थे जो कथा से कहते कारण जिते सरकार बदली गोटे प्रश्न आसवा स्वाभाविक जे पूर्व भली कौन बांग्लादेश सहित संपर्क रही पार भारतर किंतु जहाँ अरिफुल कहते जेहेतु लोकंर गोटे भल संपर्क व्यक्तिगत भाव में हो कारण बंधु बांधव एटी अच्छा आ गोटे पटे चिकित्सा बांग्लादेश एटिक आसती व्यावसायिक संपर्क रही तो एसबू दृष्टि गोटे आशा कर वर्तमान समय बांग्लादेश सहित ठीक से पूर्वर जेमती भारतर संपर्क रही ठीक से बंधुत्वपूर्ण संपर्क रहिबो।